আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার এই লম্বা ঘন কালো চুলের যত্ন কিভাবে নিই, কিভাবে মেনটেন করি আমার এই চুলগুলোকে। তোমরাও কিভাবে পেতে পারো আমার মতো এরকম লম্বা ঘন কালো চুল এবং মজবুত চুল। তো চলো দেখো আমি কিছু ঘরোয়া পদ্ধতি দিয়েই আমার হেয়ার গ্রোথ সিরাম বানাই। তো কি কি দিয়ে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখো আমরা এখানে নিয়ে নিচ্ছি জবা ফুল, অবশ্যই লাল জবা ফুল নেবে। জবা ফুল নিয়ে শুধুমাত্র জবা ফুলের পাপড়িগুলো নেবে, ভেতরের যে শীষটা থাকে সেটা নেবে না, এবং নিচের দিকে যে সবুজ রঙের অংশটা থাকে সেটাকেও আমরা নেবো না, শুধুমাত্র পাপড়িগুলো আমরা এখানে ছাড়িয়ে নেব। এই হেয়ার টনিকটা বানানোর জন্য আমাদের লাগছে, দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, তারপরে দেখো নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মেথি, আর নিয়েছি জবা পাতা ওই 10খানা মতো, তারপরে এই জবা ফুলের পাপড়ি, লাল জবা ফুলের পাপড়ি, আর নিয়েছি কেশত্ব পাতা, তার সাথে নিয়েছি কালো জিরে। আর হ্যাঁ, এখানে তোমরা অবশ্যই চাইলে ব্যবহার করতে পারো নিম পাতা এবং আমলকি। এই যে স্প্রে বোতলটা দেখতে পাচ্ছ, আমি এই বোতলের 1 বোতল বানাবো। তো এই বোতলের মেজারমেন্ট করে আমি জল নেবো। যেহেতু আমি 1 বোতল বানাবো সেজন্য আমি এই বোতলের 2 বোতল জল নেব। এবার আমরা জলটাকে ফুটতে দেবো। জলটা ফোটা শুরু করলেই তার মধ্যে আমরা আগে থেকে প্রিপেয়ার করে রাখা মেথি, কালো জিরে, কেশত্ব পাতা, কারি পাতা, জবা ফুল, জবা পাতা দিয়ে দেবো। তারপর তাতে দিচ্ছি আমি খোসা সমেত কোচানো পেঁয়াজ, আর দেব চা পাতা 1 চামচ পরিমাণ মতো। আর তোমরা চাইলে অবশ্যই তো আমলকি এবং নিম পাতাও কুচিয়ে ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি স্প্রে বোতলের 2 বোতল জল নিয়েছি, ফুটিয়ে মোটামুটি 1 বোতল হওয়া পর্যন্ত এটাকে কমাতে হবে। ফুটে জল কমে গেলে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে এবার বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে স্প্রে বোতলে ভরে নেব। প্রত্যেক দিন রাতে চুলের গোড়ায় এবং আগায় এই টনিকটা স্প্রে করলে তোমরা নিশ্চিত ফলাফল পাবে। তবে শুধু এটা করলেই হবে না, এর সাথে আরও অনেক রকমভাবে মেনটেন করতে হয় লম্বা চুল রাখলে এবং কেয়ার করতে হয়। তো সেই রিলেটেড একটা আলাদা শর্টস ভিডিও খুব শীঘ্রই আপলোড করব, সেটা দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।